সন্দেশখালীর পর এবার পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর বাজি বিস্ফোরণ কাণ্ডে দুই অভিযুক্তকে আটক করতে গেলে স্থানীয় মহিলাদের বাধার মুখে পড়েন এনআইএ কর্মীরা। পাশাপাশি এনআইএ কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগও সামনে এসেছে। পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে বাজি বিস্ফোরণে একাধিক মানুষের মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এলাকার অভিযুক্ত ব্যক্তিদের তদন্তের স্বার্থে নোটিশ পাঠানো হলেও তারা আদালতে হাজির না হওয়ায় শনিবার ভোরে ভূপতিনগরে আসে এনআইএ প্রতিনিধিরা। অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে গাড়িতে তোলার সময় এলাকার মহিলারা ছুটে এসে বাধা দেয়, হামলা চালায় বলে এনআইএ সূত্রের খবর। এলাকায় উত্তেজনা ছড়ায়, যদিও প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের কোনো ঘটনার উত্তর পাওয়া যাচ্ছে না। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা কেন্দ্রের নারুয়াবিলা অঞ্চলে বিস্ফোরণ ঘটেছিল ৩রা ডিসেম্বর ২০২২ সালে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল ৩ জনের। সেই নিয়ে আজ খুব ভোরে এনআইএ দল ভূপতিনগরে আসে, বারবার নোটিশ পাঠানোর পর দেখা না করা তৃণমূল নেতাদের গ্রেপ্তারের জন্য। অর্জুননগরে ঢোকার সময় গ্রামের কিছু লোক এনআইএর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে বলে অভিযোগ। এনআইএ তদন্তকারীরা বলাই মাইতি, মনোব্রত জানা নামের দুই স্থানীয় তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ ও তৃণমূল নেতৃত্ব। এই নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি। তবে বিজেপির স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, হামলায় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই বাংলায় কোনো আইনের শাসন নেই, তা একবার প্রমাণিত। গতকাল নারুয়াবিলা বিস্ফোরণ কাণ্ডে এনআইএ যখন তদন্তে এসেছিলেন, ঠিক সন্দেশখালীর কায়দায় মায়েদেরকে সামনে রেখে ভুল বুঝিয়ে ৫০০ টাকার লক্ষ্মী ভাণ্ডারে দেওয়ার নাম করে ডেকে এনে এনআইএ গাড়িকে আক্রমণ করা হয়েছে এবং এনআইএর অফিসাররা আক্রান্ত হয়েছে। তো এই রাজ্যের কোনো আইনের শাসন নেই, এটা হাইকোর্টের নির্দেশেই এই তদন্ত চলছে। সেখানে কোনো রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে নয়। বারবার করে দেখা গেছে কেন্দ্রীয় এজেন্সির উপরে যেভাবে হামলা, তার মূল কারণ এইসব এলাকাগুলোতে প্রায় মানুষের মৌলিক অধিকার হারিয়ে গেছিল এবং তাদের ভোটাধিকার ছিলই না। দীর্ঘ বছর ধরে 11 সালের পরে এই রাজ্যে ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেস তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, সন্ত্রাস, বোম বন্দুকের কারখানা তৈরি করে মানুষের মৌলিক অধিকারকে ছিনিয়ে নিয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনেও কোনো মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তো তাই সেই সব জায়গায় যেভাবে বোমের কারখানা তৈরি হয়েছিল, তার বিস্ফোরণ কাণ্ডে যে 3 জন যাদের বডি পাচার করা হয়েছে এবং আরও অনেকে যারা সরিয়ে দেওয়া হয়েছে এবং এখানকার তৎকালীন এই ভূপতিনগর থানার আধিকারিকদের সাহায্যে এই দুষ্কৃতীরা প্রতিদিনই অত্যাচার চালাচ্ছে। তো আজকে যখন এনআইএ তদন্তে এসেছিল, তাদেরকে ঘিরে মহিলাকে দিয়ে আক্রমণ করা হয়েছে এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে। তো তাই আমি বলবো, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা নিশ্চয়ই কোর্টে যেতে পারেন, কিন্তু প্রকৃতভাবে যাদেরকে যুক্ত তারা তো ছাড়া পাবে না, কেননা এমনি এজেন্সি কাউকে হ্যারাস করে না। তথ্য প্রমাণ পেয়েছে এবং দীর্ঘদিন ধরে এইসব ঘটনার সঙ্গে যুক্ত, তাই তাদেরকেই জিজ্ঞাসাবাদের জন্য এনআইএ নিয়ে যাচ্ছে। এসব করে মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া সম্ভব নয়। আর এই রাজ্যের আইনের শাসন নেই। পুলিশ যতদিন এই সমাজ বিরোধীদের দাবিদারি করবে, ততদিন এই রকম ঘটনা সারা রাজ্য জুড়ে ঘটবে। তাই আজ থেকে নিশ্চয়ই পুলিশ, ভূপতিনগরের পুলিশ দলদাস রাজনৈতিক দলের কর্মী না হয়ে নিরপেক্ষভাবে করুন। অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি, সমাজ বিরোধীদের এই কাজের উপরে দাঁড়িয়ে প্রকৃত তদন্ত করুন, তাহলে দেখবেন আর সমাজ বিরোধী কার্যকলাপ থাকবে না।
বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় না, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMIT-র জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব, এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে, যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন eMerit Solutions, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।